এই ৭১ ছিল একটি স্বাধীন দেশ গড়ার সংগ্রাম এবং গণতন্ত্রের স্বপ্ন, সামনের স্বপ্ন, ন্যায় বিচারের একটি রাষ্ট্র গড়ে তোলবার স্বপ্ন আমরা দেখেছিলাম। সেই স্বপ্নটি আমরা পূরণ করতে পারিনি। গণতন্ত্র হয়েও গণতন্ত্র হলো না, নির্বাচনের পর নির্বাচন হয়েও নির্বাচন সুষ্ঠু আর হলো না। ২৫ বছর ধরে আমি নির্বাচন পর্যবেক্ষণ করেছি এবং কষ্ট পেয়েছি একটি উপলব্ধির মাধ্যমে যে আমাদের দেশের মানুষ কিছুতেই সুশৃঙ্খল হচ্ছে না এবং তারা নির্বাচনকে, আমরা দেশটাকে দলীয়করণ করে ফেলেছি, দলে দলে বিভক্ত করে ফেলেছি এবং নির্বাচন যখন আসে তখন আমরা সহিংসতার রূপে এই বিভক্তি আমরা দেখতে পাই। আপনাদেরকেও কষ্ট দেয়, আমাকেও কষ্ট দেয়। আমাদের এই না পাওয়ার জায়গাটুকু বড় হতে 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 এত বড় হয়েছে যে ২৪ ঘটেছিল। আমি বারবার বলি, আবারও বলি, ৭১ ছিল বলি, স্বাধীন একটা দেশ পেয়েছিলাম বলে, স্বাধীনভাবে স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা জেগেছিল বলে, একটা ন্যায্যতার রাষ্ট্রের আকাঙ্ক্ষা ছিল বলে আমরা আবার ২৪ দেখলাম। এবার যে নতুন করে দেশ গড়ার পালা, অন্যায়, বিভক্তি, দুর্নীতি, পারবো না আমরা এটা দূর করতে? শুধু মনে হয়ে যায়, মনে পড়ে যে এত পৃথিবীর এত দেশ যারা আমাদের মতো দরিদ্র, তারা উতরে যাচ্ছে, তো আমরা কেন নই? আমার নবীনগরের মেধা, কুমিল্লার মেধা, বাংলাদেশের মেধা, পৃথিবীতে জুড়ে বাঙালির মেধা কম কি? তাহলে আমরা কেন পিছিয়ে যাচ্ছি? নতুন বাংলাদেশে আমরা ঐক্যের সুর শুনতে চাই। আমরা দেখতে চাই সকলে মিলে যে যা বিশ্বাস করি, ধর্মের জায়গা থেকেই হোক আর রাজনীতির জায়গা থেকেই হোক, একটা মূল জায়গা দেশপ্রেম, এই দেশের মানুষ এবং অঙ্গীকার যে এবার আমরা দেশটাকে গড়ে তুলব। আপনাদের কাছে সকলকে যদি আমার একটা নিবেদন থাকে, এই অন্তর্বর্তীকালীন সরকার আকস্মিকভাবে আপনাদের জীবনে নেমে এসেছে, ঠিক যেমন আমি আকস্মিকভাবে এই অবস্থানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। একটা জিনিস বুঝেছি, সময় পাল্টে গেছে, রাজনীতিকেও পাল্টাতে হবে। আমরা চলে যাব, আমরাও একটা গভীর আবেদন আমাদেরও থাকবে, রাজনৈতিক দলগুলো সকল স্তরের, সকল পর্যায়ের মিলেমিশে যেন একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেয় এই দেশের মানুষকে। কেন আমি বলছি রাজনীতিকদের প্রতি কেন আমার এই আহ্বান? কারণ আমি দেখেছি শুধু একটা সরকার সবকিছু ঠিক করে দিতে পারবে না। এই দেশের মানুষকে সরকারের সাথে কাজ করতে হবে। এই নতুন বাংলাদেশে নতুন মূল্যবোধে আমাদের সকলকে অঙ্গীকার করতে হবে, এবার আমরা দেশটাকে গড়ব। আমাদের যাত্রা কিন্তু সহজ হয়নি, আমাদের কাজটা কিন্তু কঠিন।
একটা রাষ্ট্র আমরা পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, কোনো নিয়ম নেই, কোনো সিস্টেম নেই। ভেতর থেকে আমরা দেখতে পেয়েছি যে দুর্নীতি এমন পর্যায়ে, এতগুলো স্তর বিশিষ্ট, আমাদের পক্ষে অল্প সময় সবটুকু উৎপাদন করা কঠিন। আমরা দেখেছি মানুষ যেমন ভালোবেসে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছেন, আবার এটাও তো দেখতে পাচ্ছি যে মানুষ ধৈর্যহীন হয়ে যাচ্ছে। এক বছরে যদি আমরা ধৈর্যহীন হয়ে যাই, তাহলে 15, 16, 17, 18 বছরের দুর্নীতি, অন্যায় কি করে শুধরাবে? এই জায়গাটিতে আপনাদের সকলের কাছে আমার আবেদন যে সকলে মিলে যার যার জায়গায় আমরা ন্যায্যতা স্থাপন করি, স্থানীয় পর্যায়ে, গ্রামে এবং রাষ্ট্রের সকল স্তরে, ব্যক্তি জীবনে। আপনাদের আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি, আর সকলের কাছে আমার অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হয়, এবং এটা যেন না হয় তার জন্য কি শুধু পুলিশ আর আর্মি যথেষ্ট? তাহলে কি লাগবে? আপনাদেরকে লাগবে না? আমি জানি না আপনারা আমাকে কথা দিতে পারবেন কিনা, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নির্বাচন যদি চান, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে, এবং এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে। সেটা আমরা কেউ চাইছি না। চাইছি কি? যদি না চাই তাহলে আপনারা সবাই এগিয়ে আসুন, যেন আমার নবীনগরে অন্তত একটা খুব সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হয়, সকল দলের অংশগ্রহণে। আমরা যে স্বপ্নটা দেখতে 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 ঘা খেতে 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 এত দূর এসেছি, এবার এটাকে আমরা সত্যে পরিণত করি।